এই দেশি মোয়া মাছগুলো পেঁয়াজ দিয়ে দো পেঁয়াজা করেছি। গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা। তো সবাইকে আসসালামু আলাইকুম, ডে উইথ মনিরাতে স্বাগত জানাচ্ছি। আমি মনিরা। তো আমি সবার আগে পেঁয়াজগুলো পরিষ্কার করে ছিলে নিলাম, তারপরে কাঁচা মরিচ দিয়ে দিলাম। এখন আমি এগুলো ভালোভাবে ধুয়ে নিব। এখন আমি পেঁয়াজগুলো কুচি করে কেটে নিব। যত কুচি করা যাবে ততই মজা লাগবে, তবে আমি বেশি কুচি করতে পারি না, যতটুকু পারি চেষ্টা করলাম। পেঁয়াজ কুচি করে নিয়ে আমি এখন কাঁচা মরিচ কেটে নিব। আমি এখন 1 বাটি কাঁচা মরিচ এবং পেঁয়াজ কেটে নিলাম। সবার আগে একটি কড়াইয়ে পেঁয়াজ এবং মরিচ কুচি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া, সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া আর 2টি তেজপাতা দিয়ে দিলাম, একটি সাদা এলাচ। এখন আমি তেল দিয়ে ভালোভাবে মেখে নিব। যত বেশি মাখানো চাই ততই মজা। আর মাখিয়ে একদম আমি নরম করে নিচ্ছি, কারণ ছোট মাছ যখন দিয়ে দিব তখন কিন্তু আর একটু নাড়াচাড়া করা যাবে না, মাছগুলো ভেঙে যাবে। তাই এখনই ভালোভাবে মাখিয়ে মশলাটি নরম করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আমি এখন এই ধুয়ে রাখা ছোট মাছগুলো দিয়ে দিব। এই মাছগুলো কিন্তু গ্রাম থেকে আমার শাশুড়ি মা পাঠিয়েছে, একদম কেটে পরিষ্কার করে পাঠিয়েছে। শাশুড়ি মা এত ভালো কাজ করেছে যে তার প্রশংসা না করে থাকাই যায় না। আমার শাশুড়ি অনেক ভালো, আমাদের ছেড়ে কখনোই কিছু খায় না। আপনাদের শাশুড়ি মাও কি এরকম? কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ মাখানো হয়ে গিয়েছে। আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম, হাত ধোয়ার জন্য যতটুকু পানি লাগে ঠিক ততটুকু। ছোট মাছে বেশি পানি দেওয়ার দরকার হয় না। আমি এখন এই মাছের কড়াইটি ভালোভাবে ঢেকে দিচ্ছি। অল্প কিছু সময় জাল করার পরে আমার মাছটি দেখেন এই অবস্থা হয়েছে। তো আমি সামান্য পরিমাণে লবণ টেস্ট করে আর 5 থেকে 7 মিনিট লো হিটে রেখে দিব, তারপরে চুলাটি বন্ধ করে দিব। এই মাছ ভাজি খেতে আপনারা কে কে পছন্দ করেন তার অবশ্যই কমেন্ট করবেন। তো দেখেন আমার মাছ ভাজি কিন্তু হয়ে গিয়েছে, একদম উপর থেকে তেল বের হয়ে এসেছে, একদমই পানি নাই। আমি এখন চুলা বন্ধ করে দিব। তারপরে ঠান্ডা হয়ে আসলে আমি এটা সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কিন্তু ছোট মাছ অবশ্যই বেশি বেশি করে খাবেন। দেখা হবে অন্য কোনো দিন কুকিং অ্যান্ড ব্লগ ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই সাপোর্ট করবেন। তো আমার এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করবেন, আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফেসবুক থেকে ফলো আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে আল্লাহ হাফেজ।